দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 23শে এপ্রিল বুধবার। সুপ্রিয় বন্ধুরা, আবারও জেলায় জেলায় ভারী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের রাজ্যের পাশাপাশি বিহার, সিকিম, তারপরে হচ্ছে আপনাদের কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিভিন্ন জেলাতেই প্রবল ঝড় বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে প্রবল ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি গুয়াহাটি, শিলচর, টুকরিগড় এসব অঞ্চলে চলছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এবং ত্রিপুরাতেও চলছে ভারী ঝড় বৃষ্টির সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি চলবে, কোন কোন জেলায় ভারী বজ্রপাত থাকবে, কোন কোন জেলায় ভারী অতি ভারী বৃষ্টি থাকবে, কোন কোন জেলায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী আছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো প্রথমত আমরা জানবো কোন কোন জেলায় বৃষ্টি হবে, কোন কোন জেলায় এখন বৃষ্টি হচ্ছে। চলুন স্যাটেলাইট চিত্রতে দেখলে আমরা বুঝতে পারবো এখন মোটামুটি কোন কোন রাজ্যে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মোটামুটি পরিষ্কার, উত্তরবঙ্গে হালকা মেঘলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, আর এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বৃষ্টি শুরু হয়েছে, তেজপুর, যোরহাট থেকে শুরু করে শিলচর পর্যন্ত কমলা সতর্কবার্তা, হাফলংয়ে বৃষ্টি হচ্ছে, লন্ডনে বৃষ্টি হচ্ছে, কালিয়ামণি হাটের দিকে বৃষ্টি হচ্ছে। এসব অঞ্চলের দিকে ডিমাপুরের কাছাকাছি অরেঞ্জ অ্যালার্ট। আর আপনারা অবশ্যই সাবধান থাকুন, সতর্ক থাকুন। আগামী 4-5 দিন থেকে শুরু করে আরও আগামী 10 দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া পর্যন্ত এখন পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ। নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে এদিকে খড়গপুর, তারপরে এদিকে হলদিয়া, তমলুক, মহিষাদল, খড়দা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে এখন পরিষ্কার রয়েছে, কোথাও ঝড় বৃষ্টি এখন হচ্ছে না। ভারতবর্ষের মধ্যে এদিকে দিল্লি, গোয়ালিয়র, নাগপুর, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এসব অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে। আরব সাগর, বঙ্গোপসাগর দুটোই পরিষ্কার রয়েছে, সেভাবে কোনো জায়গায় এখনো পর্যন্ত কোনো নিম্নচাপ তৈরি হয়নি। তো বন্ধুরা, আজকে বৃষ্টি হবে কিনা প্রথমত আমরা জানবো এই আপডেটটা দেখে। আজ 23 তারিখ সকাল থেকেই বৃষ্টিপাত চলছে ঠিক এই জায়গাটায় দেখুন, গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, যোরহাট, শিলচর, সিলেট, তারপরে এদিকে আপনার ডুবরিগড়, ডিমাপুর থেকে শুরু করে আপনার ঠিক দিগবই পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গ্যাংটকে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গ্যাংটকের ঠিক উপর দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চল, ইয়াতসুম থেকে শুরু করে আপনার মগরান, তারপরে আরও উপরে যে জায়গাগুলো রয়েছে লাচুং, লাচেন এইসব অঞ্চলে স্নোফল বা তুষারপাত আপনারা পাবেন। আস্তে আস্তে আমরা যদি এগোই, দেখুন এই বৃষ্টিটা বিকালের দিকে কোচবিহার, আলিপুরদুয়ারের কাছাকাছি চলে আসবে। তাহলে আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি থেকে শুরু করে তারপরে এদিকে আপনার তুফানগঞ্জ, তারপরে কোকরাঝাড়, মানে আপনার গোটা যে সাব হিমালয়ান যে অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, উপরের যে মেন 5টি জেলা, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। বিকালের দিকে শিলিগুড়িতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রতিদিনই শিলিগুড়ির দিকে উপরের দিকে বৃষ্টিপাত হচ্ছে বিকালের দিকে। আস্তে আস্তে আমরা যদি আরেকটু এগোই, তাহলে আমরা আসামের দিকে বৃষ্টিপাত পাচ্ছি, ধুবড়িগড়ে বৃষ্টিপাত পাচ্ছি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে একটু বৃষ্টিপাত পাচ্ছি, তারপরে আসামের দিকেই ভারী বৃষ্টি হবে। 24 তারিখ আমরা দেখতে পাচ্ছি, 24 তারিখ মোটামুটি আবহাওয়া পরিষ্কারই রয়েছে। 24 তারিখ আসামেও সেভাবে কম বৃষ্টি, কিন্তু আসামের ঠিক উপরের দিকে মেঘালয়ে, যোরহাট, ডুবরিগড়, মেঘালয়ের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। 25 তারিখ, 26 তারিখে কলকাতার দিকে বৃষ্টিপাতের হতে পারে। কলকাতার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে, এখানে ভারী ঝড় বৃষ্টি হবে। 27 তারিখে আস্তে আস্তে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে নামবে। প্রথমত 27 তারিখ দুপুর 3টে থেকে শুরু হবে পশ্চিমের জেলাগুলোতে ঝড় বৃষ্টি। আমি বলে রাখি, মালদা, দুমকা, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে হচ্ছে এদিকে
জামশেদপুর, খড়গপুর এসব অঞ্চলে থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে প্রবেশ করবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ২৭ তারিখে, দেখুন ২৭ তারিখে ভারী ঝড় বৃষ্টি হবে বন্ধুরা। কোন কোন জেলায়? মালদা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, দমকল, করিমপুর, মুর্শিদাবাদ, কাটোয়া, সিউড়ি, বীরভূম, রামপুরহাট, বীরভূম, বোলপুর, শান্তিনিকেতন, দুর্গাপুর, সোনামুখী, ঘোষকুড়া, বর্ধমান, কতুলপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রনগর, গোয়ালতর, এদিকে আপনারা দেখছেন আলমডাঙ্গা, লালপুর থেকে শুরু করে সিংড়া, নন্দীগ্রাম, তারপর হচ্ছে নবাবগঞ্জ থেকে শুরু করে মালদার যে আশেপাশে যত জেলা আছে বাংলাদেশের, নন্দীগ্রাম, শিবগঞ্জ, এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় থাকবে। ঘন্টায় 40 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে এবং সব থেকে বেশি থাকবে বজ্রপাত। বজ্রপাতের পরে থাকছে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে। ২৭ তারিখে এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ২৭ তারিখে কলকাতাতেও বৃষ্টিপাত হবে। ২৭ তারিখে আপনারা নিজে দেখতে পাচ্ছেন। ২৭ তারিখে ২৮ তারিখে মোটামুটি কলকাতার আশেপাশে ব্যাপক বৃষ্টি, খুলনা থেকে শুরু করে বরিশাল, বগনান, হাবড়া, মুংরা, মুকুন্দপুর, অভয়নগর, খুলনা, পিরোজপুর থেকে শুরু করে এসব অঞ্চলে ব্যাপক বৃষ্টি থাকবে। আজ দক্ষিণবঙ্গের দিকে একটু গরমটা বেশি থাকবে, হিউমিডিটি বেশি থাকবে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতও চলবে। ২৮ তারিখ থেকে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই জায়গা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পুরোপুরি সব অঞ্চল, উত্তরবঙ্গ, আর এদিকে উত্তরবঙ্গ মোটামুটি কিষানগঞ্জ, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, মালদা, গঙ্গারামপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে শুরু করে বালুরঘাট, পানিতলা থেকে শুরু করে মোহনপুর, তারপরে মূলত উত্তর দিনাজপুরে সব থেকে কম বৃষ্টি হবে যেটা দেখতে পাচ্ছি। তারপরে ২৯ তারিখ যেটা দেখতে পাচ্ছি, ২৯ তারিখে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে মূলত কম। ৩০ তারিখে যেটা দেখতে পাচ্ছি, ৩০ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। ১ তারিখে যেটা দেখতে পাচ্ছি, ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখে বৃষ্টিপাতটা স্প্রেড করবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের উপর দিক দিয়ে যাবে মোটামুটি। ৫ তারিখে আবার একটু উত্তরবঙ্গে বৃষ্টি হবে। ৬ তারিখে মোটামুটি বৃষ্টি রয়েছে হালকা। ৭ তারিখেও মোটামুটি কলকাতাতেই সব থেকে বেশি বৃষ্টি রয়েছে, মানে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি। তার আগে একটু বজ্রপাতটা দেখবো যে কোন কোন অঞ্চলে বজ্রপাত সব থেকে বেশি থাকবে। বজ্রপাতটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর, তা আগের থেকে আপডেট দিয়ে রাখাটা ভালো, কারণ বজ্রপাতের কারণে প্রতি বছর কিন্তু অনেকে প্রাণ কিন্তু চলে যাচ্ছে। অনেক চাষি ভাই হোক, সাধারণ আরও কত মানুষ আছে, তারা কিন্তু বজ্রপাতে কিন্তু প্রাণ হারিয়ে ফেলছে। বারুইপুর থেকে শুরু করে তমলুক, বালিচক, কোলাঘাট, তারপরে এদিকে সাঁইথিয়া থেকে শুরু করে শান্তিপুর, বর্ধমান থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা হবে। ২৭ তারিখ থেকে কিন্তু মেন বৃষ্টি শুরু হবে। তা হাতে কদিন থাকলো? হাতে থাকলো ৩ দিন। এই ৩ দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, এমনটা না যে একদম খালি যাবে, বৃষ্টি কিন্তু হবে। ২৮ তারিখ থেকে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলোতে ভয়ঙ্কর বজ্রপাত, শিলাবৃষ্টি কিন্তু থাকবে বন্ধুরা। যেহেতু গরম থাকছে প্রচণ্ড, তারপরে বৃষ্টি আসছে, তো শিলাবৃষ্টি থাকবে কন্টিনিউভাবে। যদি আপনার একটু ঠান্ডা থাকতো, তারপরে বৃষ্টি থাকতো, তারপরে এই শিলাবৃষ্টিটা হতো না, কিন্তু শিলাবৃষ্টি হবে। তখন কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মালদা, ভাগলপুর, মুঙ্গের, তারপরে হচ্ছে রাজশাহী, নলহাটি, তারপরে এদিকে বর্ধমান, আরামবাগ, তারপরে এদিকে হচ্ছে বালাসর, খড়গপুর, কলকাতা, এসব অঞ্চলে প্রচুর বৃষ্টি থাকবে, প্লাস বজ্রপাতও থাকবে। এটা বজ্রপাতের সিম্বল আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি এখানে দেখুন 14 থেকে 13, এদিকে আপনার 18 থেকে 20, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ বজ্রপাত হবে। 29 তারিখেও বজ্রপাত কিন্তু বেশি হবে বন্ধুরা। 29 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে বজ্রপাত চলবে গোটা দক্ষিণবঙ্গে। দেখুন এই কদিন কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের। 27, 28, 29, 30 এই কটা দিন কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গে, দফায় দফায় ঝড় বৃষ্টি হবে। 2 তারিখ থেকে শুরু করে 3 তারিখ, মে মাস, এপ্রিল, মে মাসও কিন্তু আমরা প্রথম দিকে গোটা পশ্চিমবঙ্গ, আসাম, বিহার থেকে শুরু করে বাংলাদেশ, তারপরে এদিকে গুয়াহাটি, ধানবাদ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি চলবে। বৃষ্টিটা কিন্তু গোটা ভারতবর্ষব্যাপী হবে, কারণ এটা স্প্রেড করবে যোধপুর থেকে শুরু করে গোয়ালিয়র, এলাহাবাদ, আহমেদাবাদ, নাগপুর, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, দিল্লি, কাশ্মীর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে। লাস্ট যে আপডেট পাচ্ছি 7 তারিখ, 7 তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলছে, কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ এই বছর কিন্তু বেশি থাকতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে কিন্তু লাগাতার
ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। তো এর মধ্যে বৃষ্টির পরিমাণ কত থাকতে পারে সেটা আমরা আগে দেখব। মোটামুটি বৃষ্টির পরিমাণ আমরা 30 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় 2 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি। তাহলে আমরা যদি মিলিমিটারে ভাগ করি সেটা আমরা সেটিং গিয়ে করব। মোটামুটি মিলিমিটারে থাকলে আমরা 65 মিলিমিটার আমরা পাচ্ছি। এদিকে ডুবরি করে পাচ্ছি প্রায় 150 থেকে 200 মিলিমিটার। উত্তর দিনাজপুরে অপেক্ষিত অনেকটাই কম, দেখতেই পাচ্ছেন আপনারা প্রায় 19 মিলিমিটার। গুয়াহাটি, শিলচরে 100 মিলিমিটার। এটা পরিবর্তন হবে। আমরা যদি এখনো 7 তারিখ পর্যন্ত যাই, দেখুন কতটা বৃষ্টি রয়েছে। ডুবরিগড়ে প্রায় 300 মিলিমিটার, এদিকে 39 মিলিমিটার, এখানে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি। ঢাকাতে 83, রংপুরে 72। এই সব জেলাগুলোতে বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে প্রায় 69-73 মিলিমিটার। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলোতে 50 মিলিমিটার। দেখুন এই সময় কি হয়, হাওয়ার গতিবেগ বেশি থাকে। ঝড় বৃষ্টির কারণে কি হয়, বৃষ্টিটা একটু কম হয়, কিন্তু যতটুকু টাইমে হয় কিন্তু অনেক বেশি হয়। টাইমটা কম থাকে কিন্তু ঝড়টা বেশি থাকে এই সময়। এর জন্য রেনফলটা সব থেকে বেশি আসামে হয়। দেখুন আসামে কিন্তু ঝড় বৃষ্টি কমই হয়, বৃষ্টিটা বেশি হয়, ঝড়ের বেগটা কম থাকে ওখানটায়। এদিকে মোটামুটি 100-300 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বিশাখাপত্তনমও বৃষ্টি রয়েছে। এদিকে আমরা ভালো বৃষ্টি পাচ্ছি দুধপুরে, বলিয়ার। বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায়। আর এখন কোন কোন জেলায় অ্যালার্ট রয়েছে সেটা আমরা দেখব। কোন কোন জেলায় কি কি সতর্কবার্তা রয়েছে। এখন যে সতর্কবার্তা রয়েছে সেটা হচ্ছে এই জায়গাগুলোতে এক্সট্রিম হট যেটা থাকছে, মানে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে। দেখুন কলকাতায় কোনো হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়নি। ভেবে রাখুন যে খুব এক্সট্রিমভাবে গরম পড়বে না, হিউমিডিটি লেভেলটা বেশি থাকবে, ঠিক আছে। খুব গরমটা বেশি থাকবে না, কিন্তু গরম থাকবে। বৈশাখ মাসের গরম আপনারা বুঝতেই পারছেন, কিন্তু যে খুব এক্সট্রিম গরম, লাল একদম সবকিছু, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়নি। শিলচরে বৃষ্টিপাত হচ্ছে, হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। ডুবলিগড়ে হলুদ সতর্কবার্তা। চলুন আজকে কি সেই পরিস্থিতি তৈরি হবে কিনা সেটা দেখব। কিন্তু মালদার কাছাকাছি গরম থাকবে। কলকাতায় দেখুন হিউমিডিটি লেভেল রয়েছে হলুদ দেখতে পাচ্ছি খুব। সেটা মালদা, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূম, আসানসোল, এইসব অঞ্চলে গরম থাকবে হিউমিডিটি লেভেল। আর নিচের দিকে একটু গরম থাকছে তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, এইসব অঞ্চলে কি হালকা একটা গরম অনুভূত হবে। এই গরমটা কিন্তু আগে এই গরমের মতো না, যেরকম লাল, এইরকম লাল দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু লাল হলে তাহলে কিন্তু এক্সট্রিম ভাবে গরম, খুবই গরম যাকে বলে, তখন অ্যালার্ট থাকে। তাছাড়া কিন্তু নর্মালি রয়েছে। বৃষ্টি যেমন হবে ঠিক এই জায়গাটা গরমও খুব বেশি থাকবে। মালদা, ধুলিয়ান, নবাবগঞ্জ, মেহেরপুর, তারপরে এইসব যে অঞ্চলগুলো রয়েছে, ঠিক মুর্শিদাবাদ জেলায় গরমটা সব থেকে বেশি থাকবে। মুর্শিদাবাদ, মালদা। 25 তারিখে একটু বেশি আরো গরম থাকবে। 25 তারিখে সব থেকে বেশি গরম থাকবে মালদাতে, কিন্তু কলকাতার দিকে কিন্তু গরম কম থাকবে। 26 তারিখ পর্যন্ত এই গরমটা কন্টিনিউ করবে মালদায়। মালদায় আগামী 3 দিন হিট ওয়েভের সতর্কবার্তা থাকলো মালদা তো মুর্শিদাবাদ জেলায়। তার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে বিকালে বা সন্ধ্যাবেলার পর থেকে। 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মোটামুটি বৃষ্টিপাত চলে আসবে। দেখতে পাচ্ছেন টেম্পারেচার ডাউন, মানে নীল চলে আসলো, তার মানে টেম্পারেচার ডাউন মানে বৃষ্টিপাত আসছে। বৃষ্টিপাত আসছে 28-29 তারিখ থেকে। মোটামুটি 2 দিনাজপুর, এদিকে কলকাতা, পশ্চিমের জেলাগুলোতে শুরু করে উত্তরবঙ্গ, এদিকে আমাদের কলকাতা থেকে শুরু করে ধানবাদ, এদিকে ঝাড়গ্রাম, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতার খুলনা, ফিরোজপুর, ফরিদগঞ্জ থেকে পাবনা, ভাগলপুর, পূর্ণিয়া, দারভাঙ্গা থেকে শুরু করে এইসব জেলাগুলোতে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে। 25 তারিখ 26 তারিখ আমরা যেটা বললাম গরম বৃষ্টিপাতের যেটা পরিমাণ, সেটা কিন্তু 28 তারিখ থেকে বা 27 তারিখ থেকে পাবো। 27 তারিখে বৃষ্টিপাত হবে মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুরের কাছে, নদিয়া। 28 তারিখে মালদার এই যে জায়গাটা সব থেকে বেশি গরম, সেই জায়গাটা বৃষ্টিপাত আসবে। 29 তারিখ থেকে আমাদের কলকাতা, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা স্প্রেড করবে। তো বুঝাতে পারলাম আপনাদেরকে, সবটাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বললাম। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। বৃষ্টিপাত দেখুন 23, 24, 25 এই 3 দিন হালকা একটু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু 26, 27, 28, 29 থেকে শুরু করে একদম 10 তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি হবে। এই অঞ্চলগুলোতে সব থেকে বেশি বৃষ্টি আমরা শো করতে পারছি। তো আশা করি বোঝাতে পারলাম। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।